আমার কাছে ব্রয়লার মুরগির মাংসটা এভাবে তেলে ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে বলে মনে হয়। তো আজকে আমি মাংসটা কিভাবে রান্না করব এটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি মাংসটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে মাংসটাকে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি। এই পর্যায়ে মূলত সব মশলাগুলো আমি অল্প করে দিয়েছি, যেহেতু মাংসটা তেলে ভেজে নিব। তো এখন আমি কয়েকটা নতুন আলু কেটে রাখছিলাম, সেই আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব। আর যে কোনো মাংসের তরকারিতে আমার মনে হয় আলু না হলে জমে না। তো আলুটাকে সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। যতই নতুন আলু হোক ভেজে নিলে একটু ভালো হয়, আলুটা খেতে আরো বেশি মজা লাগে। আমি মূলত মাংসতে এভাবে আলু ভেজে দেওয়ারই চেষ্টা করি। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সব মাংসগুলো দেওয়ার পর কিছু সময় এপাশ ওপাশ ঘুরিয়ে ভেজে নিব। আর মাংসগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে, তাই একটু কিছু সময় ধরে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর কিছু সময় সুন্দরভাবে মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসগুলোকে সুন্দরভাবে এখন তুলে নিব। তো পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন মাংসগুলোকে তুলে নিচ্ছি। যারা দেখা যায় যে ব্রয়লার মুরগির মাংসটা নরম হওয়ার জন্য খেতে পছন্দ করে না, বিশেষ করে তাদের জন্য এইভাবে মাংসটা রান্না করলে তারাও খেতে পছন্দ করবে। কারণ তেলে ভেজে নেওয়ার জন্য মাংসটা অনেকটা শক্ত হয়ে যায়, আর খেতে কিছুটা দেশি মুরগির মাংসের মতোই মনে হয়। তো আমি মাংস ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর মশলাটা একটু কিছু সময় কষিয়ে নিব। তো আমি মশলার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসের মধ্যে সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়ে মেখে রাখছিলাম, তো তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা এখন সুন্দরভাবে মশলার সঙ্গে আবারও ভেজে নিচ্ছি। মাংসটা যতটা বেশি ভাজবেন ততটাই খেতে মজা লাগবে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে অনেকটা। তো এই পর্যায়ে আলু অ্যাড করে দিয়েছি। আলুটা দেওয়ার পর আবার একটু কিছু সময় কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা বেশি দিব না, যেহেতু মাংসটাকে ভেজে নেওয়া হয়েছে, অনেক সময় কষিয়ে নিয়েছি, তাই অল্প পরিমাণ পানি দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করলাম। তারপরে উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। তো আবারও কিছু সময় রান্না করে মাখো মাখো ঝোল রেখে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখুন না, তরকারির কালারটা অসম্ভব সুন্দর এসেছে। তো যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তাদেরকে আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে দিবেন, অনেক মজা করে খাবে। তো আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই।